আর স্ত্রী হাকে একদিন কয়েছে, হাজি সবাই স্ত্রীর সামনে মনের কথা, অন্তরের কথা, দিলের কথা কয়েছে, তুমি একদিনও কহো না। আমি যে হারে পাগলি, যেগুলা কথা কয়েছে এগুলো সব মনেরই কথা রে, চালাচুলি করছে এগুলো তো ভিতর থেকে বাড়ি আসে, তাইলে তো কয়েছি কয়েছে এগুলা মনের কথা। জি আমি কোন গেলা মনের কথা রে? তো মনের কথা বলবেন যদি আপনি সন্তুষ্ট করতে পারে, আপনাকে সান্ত্বনা দিতে পারে, তাইলে তো বলবেন। তো স্ত্রীর ওরকম জ্ঞান লাগবে ভাই। আর যদি বিনা জ্ঞানের বেটি ছেলেকে বিয়ে শাদী করিলেন তো ঝামেলা হবে না? ওই একজনা বিয়ে করিলে শেখ মোটা হুসনিকে, তো মোটা হুসনি বেটি ছেলেকে বিয়ে করে নিয়ে সে কয়ে যাহারে ওকে ব্যাসর ঘর দিয়েছে সেদিন সোহাগরে ফার্স্টটি। তো ওই দিন ওকে দেখা সাক্ষাৎ হয়েছে, তো ভালো মন্দ গল্প কর। তো এই বোকা ফার্স্টে দিনই কয়েছে, আরে তোকে তো বিয়ে করে নিয়ে এলু, তো আজ থেকে তোর আমি কে হইনু কহ তো। তোর স্ত্রীটা কইছে আমি জানি না জি, আমি জানি না। কইছে পাগলি কহা তোর কে হনু কহা? কইছে মামু হইলে না। লোকটা কইছে এই তো শালা একবারে আধ পাগলির ঘরের আধ পাগলি রে, আর বুদ্ধি নাই রে। কহ তো ওকে মোহর দিয়া বিয়ে করে লেসারু কইছে মামু হইলে না আমার। তো ওইগুলা মোটা হুসকে লিয়া ঝামেলা হবে না যে ভাই। ও মানুষকে যেমন হেঁকড়া তেমন হেঁকড়ি, যেমন পাটের শাক তেমন লাকড়ি, নাকি? আর একটা কথা কে বলে জৈসাকে তৈসা মিলে রাজাকে মিলে রানী, আর ভূতকে বলে ভূতানি মিলে কানাকে মিলে কানি, নাকি? ওই আর একটা ফের মেয়ে খাড়ি হেঁকে নেগেছে রে ভাই, না রে কয় শুনে ভাল লাগে না রে? কেমন কি হায় রে কপালের দোষ। বয়স একটু শুনে লো, ছেড়ে দেবো, রাইত হয়ে গেছে। তো তোমরা শুনো বিহারের লোক জালসা বেশি শুনো, রাতকে রাত গোটা রাত জালসা শুনো। ওই লেগে তো জালসাটা গোছিয়া গাছিয়া এতক্ষণে নিয়ে আসছি, তেরা উঠে এবার পালাইছে কেনে? হায় হায় হায়। কিছু মোটা হুঁস লোক থাকে, তো কিছু বেটা ছেলেও মোটা হুঁস, আর কিছু বেটি ছেলেও মোটা হুঁস আছে দুনিয়াতে। আর কিছু মনহানিও বেটা ছেলে থাকে। একজনের পুরুষটাকে জ্বর হয়েছে, তো পুরুষটাকে যে জ্বর হয়েছে তো কি করেছে, ওর স্ত্রীটার কাছে যা কয়েছে হাজি আর বাপ, ওর হাত পা গলা টিপছে, মাথা গলা টিপছে, কপাল গলা টিপছে, আর কয়েছে হাজি আর বাপ সেটি ভাত দেবো খেয়ে, কয়েছে হাজি রুটি পাকিয়ে দেবো হাতে দুটা লেগেছে। তো কি করবো, কাঠখোলার ভুজা, নুন তেল দেওয়া, হলদি দিয়া, পেঁয়াজ রসুন দিয়ে একটা ডিম, দেশি ডিম ভেঙে দিব। কইছে হয়ে গেলে আমি কিছু খাবো না গে মা, এ মা গে। তোমার পুরুষটা কয়েছে, ও আর স্ত্রীটা ফের কি কয়েছে, ওগুলা কথা কয় না রে বাজি, এ বাজি রে। শালা যেমন মোটা হোস তেমন মোটা হোসনি, যেমন উ যেরকম পাগলা এরকম পাগলি। হ্যাঁ, আপনারা বিহারের একটা ভিডিও ভাইরাল হয়েছে। বিহারের কি ভিডিও ভাইরাল হয়েছে শুনেছেন? একটা চ্যাংড়া বেলে বিদেশে দারু খেয়েছে, তো দারু খেয়েছে তো কেটা ফোন করে আবার শ্বশুরের বাড়িতে কয়ে দিয়েছে যে তোর জামাই দারু খেয়েছে। তো ওর সালাই যিনি ফের ওকে ফোন করে কয়েছে হাজি না তুমি দারু খেয়েছো জি। আর শাশুড়ি শ্বশুর শুনলে ওর বেটিকে পাঠাইবে না। কইছে হাজি আমি দারু খাইছি। এত বড় কথা। ওর শালাকে ফোন লালছে, দেখ কইছে কি কইছো জি? কইছে মাকে দাও, ওই ছোঁড়া খেপা, মাকে ফোনটা দাও। তুমি কাঁদছো কেন জি? আমি কাঁদি না। তুমি কাঁদো না? কইছে না। তো মাকে দাও। তখন ওর মাকে দিয়েছে ফোনটা। ওর মা কইছে কি খবর রে বাজি? কি কয়েছে রে বাবা? কি কহ? কইছে হ্যাঁ জি মা, তোমার আমি যাও কেমন তুমি জানো না মা? তোমার যেগুলা তোমার বহুরা তোমার বেটিরা যেগুলা কথা কয়েছে আমি আমার জিন্দা মুখ দেখতে পাবে না মা। ইনশাল্লাহ আমি 20 কিনালে সেজ মরে যাব মা। তো তোমার বেটিকে দাও। কইছে খেপার বাটা গেলা কথা যাতে খবরদার শুনতে না পায়, ফালতু কথা মুখ দিয়ে যাতে বাহির না হয়। ওর শাশুড়ি কইছে না আমার তোমার বেটিকে দাও। তোমার বেটিকে ফোনটা দিয়েছে। তখন কয়েছে কি কয়েছে জি? স্ত্রীটা কইছে কি কয়েছে জি? মা গে তোকে কি গনে বিয়ে করেছিল গে মা? কত খেপার খেপা, যার ভিডিও ভাইরাল এখনো হয়ে আছে, ভাইরাল সবাই মোবাইলে দেখছে।
খ্যাপা কানছে আর ওর স্ত্রীকে মা কয়েছে, মাকে হার ছেলেটাকে দেখিস গে মা, তুই অন্য ঘরে যাইস না গে মা, তুই হার নাম ডালিয়া থাকিস গে মা। ই কইছে ওগুলা কথা কেন কইছ জি, শরম লাগছে জি, এরকম করে কইছে। আর স্ত্রীটা কইছে ই খ্যাপা কাইনা চলে মাগে 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 করে কাইনা চলে যাও। রে খ্যাপা কোন গাছে ধরা খ্যাপা রে, হ্যাঁ স্ত্রীকে কেউ এরকম করে কথা কহেছি। তো দেখেন ভাই যে ওইরকম মোটা হইতে হবে না, তোমরা ভালো করে জালসা শুনো, ওয়াজ শুনো। তোমরা স্বামীকে ভালোবাসো, স্বামীকে খুশি রাখো, স্বামীকে সন্তুষ্ট রাখো। স্বামী যদি তোমার লেগে, তুমি যদি মরে যাও স্বামীর আগে, তোমার স্বামী যদি তোমার লেগে খালি দোয়া করে দেয়, তো তোমার জান্নাত যেতে কোনো অসুবিধা নেই, কোনো টেনশন নাই, নো টেনশন। জান্নাতে আপনার মনে খুশি হয়ে চলে যাবে, কোনো বাধা বিঘ্ন থাকবে না। 8টা জান্নাতের 8টা গেট আল্লাহ খুলে দিবে তোমার লেগে, যদি তোমার স্বামী খুশি থাকে, সন্তুষ্ট থাকে। 4টা কাজ নারী জাতিকে করতে হয়। কি কি 4টা কাজ জানেন? 1 নাম্বার কাজ করতে হবে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। 2 নাম্বার রমজান মাসের রোজা রাখতে হবে। 3 নাম্বার নিজের ইজ্জত আবরুর হেফাজত করতে হবে। 4 নাম্বার স্বামীর সেবা করতে হবে, স্বামীকে খুশি রাখতে হবে, সন্তুষ্ট রাখতে হবে। এই 4টা কাজ যদি পৃথিবী থেকে মা বোনেরা তোমরা করে যাও, তাহলে তোমরা তোমাদের জান্নাত যেতে আর কোনো অসুবিধা হবে না। তো তোমরা এই 4টা কাজ তোমরা করে যাবে, তাহলে কোনো অসুবিধা নাই। কিন্তু স্বামীকে সন্তুষ্ট রাখবে, খুশি করবে, স্বামী যেটাই কথা বলবে ওটাই শুনবে। কিন্তু এখনকার মেয়ে ছেলেরা স্বামীর সেবা ভালো করে করে না, কথাই শুনে না। যে ভাই এমনি সময় গল্প করছে করছে কোনো ব্যাপার নাই। আর যদি কহে যায় একটু খাস্তানা হয়ে গেছিল, একটু পাগালা টিপতরে, তো টিপতে টিপতে নিন চলে এসছে জি, খুবই খাস্তা না, আজ চোখ বুঝে চলে আসছে, কি যে ব্যাপার, ওই দিন বেলা আবার চোখ বুঝছে। তো এরকম কোনোদিন যাতে না হয়। স্বামীর সেবা করো, তাবেদারি করো, খিদমত করো, তোমার স্বামী যেন খুশি থাকে, সন্তুষ্ট থাকে, তোমার লেগে কায়দা বাড়াবে, দোয়া করবে, সব সময় দান খেরাত করবে, সাদকা করবে, তুমি জান্নাতে যাবে। আর যদি স্বামীকে তুমি ভালো না বাসো, তোমার স্বামী খুশি থাকবে, বুঝতে পারছো? তখন তোমার লেগে আর দোয়া করবে না, তোমার লেগে কোনো কথা বলবে না। যদি স্ত্রী মনের মতন না হয় ভাই, কত সমস্যা, কত ঝামেলা। আমার ভিডিওতে একটা গল্প শুনেছেন, আমি ভিডিওতে একটা মানে ইউটিউবে শুনেছেন, আমি একটা মানে এক জায়গায় বলেছিলাম, ভাইরা আমার যে ডাকিকার স্ত্রী ছিল সেটা খাদিজার মতন। যখন আমি জালসা করে বাড়ি আসতাম, রাত্রি 2টার সময়, 3টার সময়, রাত 1টার সময় যখন বাড়ি আসতাম, আমার বড় স্ত্রীটা যখন বেঁচে ছিল রে ভাই, তো যখন আমি গেটের কাছে এসে খালি একটু আওয়াজ দিতাম, আমার স্ত্রী চট করে ডেড়ির গেট খুলে দিত, পাটাপ করে বাড়িতে চলে যেতাম। আর ভাই রে আমার, এখন যেটা স্ত্রী আমার আছে, ঘরের কাছে যায় গাড়ির হরেন খালি বাজা চলে যাচ্ছে, পোক পোক করে, গেট খুলে না, কেওয়াড় খুলে না। ভাই কি করবো লাস্টে? কতদিন যায় সূর্যাপুরি আমার বাড়ির পার্শ্বে রে ভাই, 4 লাগা লাগে বাড়ি। উসমার ঘর যায় আমরা সুদের রজ, একদিন আর চলে গে উসমার ঘর ইলাবাদ, বুঝা পারছেন তোমরা? বুঝা পারছেন কি? আমরা চলে, তোমরা পারছেন? বুঝা পারছেন? আরে বাবু, একদিন আমরা রাত করে চলে গে, রাত 2 বাজে ঘর যাই, দেখছু সিটি মারছু, হরেন বাজাছো, গেওয়ার খোল যায়নি, যখন আননি খোলে আমরা চলে গে। আমার ঘরে বগলচ্ছে উসমারা সুজাপুরিলাম, উসমার ঘরে যে বড়কা এখানটা আগনাছে, উসমার আগনাত গাড়ি খান ঢোকাই দেন, আর গাড়ি খান ছাড়া করে দিয়ে বলব টলব মিঝাই দে, গাড়ির বিচত মই নিহাই গেল, দেখছু আমার কেবার খান তো খুলবে নি, আর বাধত্তর হল নিয়ে যাবে। তো সেনা ওহার ঘরত শুতে রয়ে গেল, বিহানে যখন ফাজিরে রক্ত ধল উঠা সেনা আমরা নামাজ পড়বা কেন, আর মসজিদত নামাজ পড়ে গাড়িলে যাচ্ছু, তো দেখছু মূর্তির মাত্রা মুলি সাহেব দেখছু ওই মানে কেওয়ার খান খুলে দে, কোচা আলা বসলেন, মুই কেছে 2 পেন্টি লাগাবো নাকি তো, মানে 2 লাঠি দিব নাকি তোকে? হ্যাঁ, কখন কত রেতে সে তুই দেখো নালি। হ্যাঁ, তো কথা হলো কোনটা, যে ভাই মনের মতন স্ত্রী হতে হবে। ই মরে গেলে দোয়া করবো লেগেছি ভাই, কি দোয়া করবো যে নানি রে?
মনের মতন হয়ে দোয়া করবে, দোয়াই করবো না তোর লেগে, আর ওর লেগে কাঁদছি দোয়া করছি। তো মনের মতন হইতে হবে, স্বামীকে খুশি রাখবে, সন্তুষ্ট রাখবে। তোমার স্বামী সব সময় খুশি থাকবে, সন্তুষ্ট থাকবে, তোমার লেগে দোয়া করবে। ভাইরা আমার, বন্ধুরে আমার, তোমাদেরকে নূরবন্ত হবে, তোমরা নার বনে যেও না। আর নূর ছিলেন হযরত আয়েশা, আয়েশা ছিলেন নূর। কেমন আয়েশা নূর ছিল? মায়েরা আমার, বোনেরা ভালো করে শুনলেন। একদিনের ঘটনা, আল্লাহর নবীকে আয়েশা গোসল করাতে নিয়ে গেছে। বোনেরা আমার ভালো করে শুনলেন, স্বামীকে গোসল করার জন্য নিয়ে গেছে। তো স্বামীকে যখন গোসল করার জন্য নিয়ে গেছে, তো আল্লাহর নবী একটা তক্তার উপরে চড়েছে। আর তক্তার উপরে চড়ে যখন করেছি কি, আল্লাহর নবীর মাথার উপরে মুখে কুড়া কুড়া পানি ঢালতে লেগেছে। ওর মাথাতে পানি যেমন ঢালতে লাগা, আল্লাহর নবীর মাথাতে যেমন পানি ঢালতে লেগেছে। আল্লাহর নবী গোসল করছে, পানিগুলো যে বহে যাচ্ছে, তো পানিগুলো লাল হয়ে বয়ে যাচ্ছে। আল্লাহর নবী দেখছে কি পানি কেন লাল। আয়েশাকে বলল, আয়েশা রে, পানিটা লাল হয়ে কেন যাচ্ছে রে আয়েশা? আয়েশা বলল, সাবিগা, যখন আপনি করেছিলেন কি তক্তার উপরে ওঠেছিলেন, আমি বুঝতে পারি নাই। তক্তার তলে আমার আঙুলটা ঢুকে গিয়েছিল, পাটা ঢুকে গিয়েছিল। আমার আঙুলটা, কুড়া আঙুলটা তক্তাতে চেপে গেছে। আর লোকটা থেথিলা, লোকটা ডাইল হইয়া আমার পা দিয়ে চোচো করে রক্ত বের হচ্ছে। আর ওই রক্তটা পানির সঙ্গে বের হচ্ছে, লাল হয়ে পানি বয়ে যাচ্ছে, পানিগুলো বয়ে চলে যাচ্ছে। আল্লাহর নবী চট করে তক্তা থেকে নেমে গেলেন। আল্লাহর নবী চট করে তক্তা থেকে নেমে গেলেন। আর তক্তা থেকে নেমে যাইয়া আর করেছি কি, আল্লাহর নবী বললেন, আয়েশা রে, তোমার পাটা দেখি। চট করে পা দেখছে, লোকটা থেথিলে ডাইল হয়ে গেছে, রক্ত বয়ে চলে যাচ্ছে। আল্লাহর নবী বলল, আয়েশা, তুমি আগে কেন আমাকে বলনি রে আয়েশা? আহা, তুমি কেন আমাকে একটু আগে ইশারা দাওনি? আমার পায়ে লেগেছে, আর তুমি করলে না, তুমি উসাস করলে না, কিছুই বললে না। কি ব্যাপারে সাদ? আল্লাহ ইসাব, আল্লাহ সাবিগা, আমার একটা পায়ের কুড়া আঙুলটা থেথিলেছে। যদি আমার পায়ের সবটি আঙুল যদি থেথিলে যেত, তবু আমি উসাস করতাম না, উহা করতাম না, আপনাকে আমি কষ্ট দিতাম না, তকলিফ দিতাম না, আপনাকে ব্যথা দিতাম না। আমার তো একটাই লোক থেথিলেছে, স্বামীকে কত ভালোবাসতেন রে ভাই।